ধন্যবাদ আপনাদের আমাদের থানাতে আসার জন্য। অ্যাকচুয়ালি আপনারা কিছু শুনতে পেয়েছেন যে গতকালকেও আমাদের বিশালগড় মণ্ডল অফিসের সামনে, মণ্ডল অফিসের গেটের সামনে ফ্ল্যাক্স ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবের ফ্ল্যাক্স ছিল। তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত্রেবেলা দেখা গেছে কিছু লিপস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে, বাংলাতেই লেখা আছে, যেগুলা সন্দেহজনক হয়েছিল। তখন আমরা এই খবরটা সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এর মধ্যে কিছু একটা সাসপেক্ট লিঙ্ক ছিল যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেড়াচ্ছি। আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশান এসে অফিস টিলা বিজিবির একটা বুথ অফিস আছে তাদের, সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের একটা ফটো আছে, ফ্ল্যাক্স, সেটার মধ্যেও কিছু আলতা দিয়ে কিছু লেখা হয়েছে, কিছু যে ভাষাগুলা একটু বলা মুশকিল, বাজে বাজে মন্তব্য লেখা আছে। তখন এখানে বিশালগড় অফিস টিলার অনেক লোক দেখেছে এবং পার্টিতে অনেক লোক দেখেছে, এখানে জনসাধারণ দেখেছে, আমাদের ইনফর্ম করেছে, আমরা গিয়েছি, ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওনার নাম ওইখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম জানতে পেরেছি। ওনার নাম রীতা সাহা, স্বামীর নাম পরেশ সাহা, ওনার অরিজিনাল বাড়ি কামারপুকুর পাড়। ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশালগড়ে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে। কীর্তিশচন্দ্র শাহ উনি ডিলার ছিলেন, ওনার বোন বা যারা আরও ফ্যামিলি মেম্বাররাও আছে। উনি গতকালকে এখানে এসছেন, এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি, আপনারাও জিজ্ঞেস করলে পারবেন, উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মণ্ডল অফিসের লেখাগুলো উনি লিখেছেন, উনি স্বীকার করেছেন। লিখে উনি এখানে আশ্রম, অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দির আশ্রম উনি গেছেন, আরতি করেছেন, রাত্রে এখানেই ছিল। সকালবেলা বেরিয়েছে, আবার হসপিটালেও গেছেন, উনি ডাক্তার দেখিয়েছেন বললো, এবং দুপুরবেলা অফিস টিলা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন। তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে। তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি, উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসছে বটতলাতে, উনি এটাও স্বীকার করেছেন, উনি লিখে এসছেন। এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে, আলতা আছে, যেগুলো দিয়ে উনি লিখেছেন। তো ওনার হাজবেন্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত আছেন, সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি। ওনার হাজব্যান্ড আসলে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে লিখে ওনার হাজব্যান্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো। তো আপনারা দেখলেও দেখতে পাবেন যে ওনার ব্যাগেও আলতা এবং লিপস্টিকে, মানে মূলত এটা কোনো অন্য কোনো রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু নেই, মানে একজন ভারসাম্যহীন মহিলা। ঠিক, এটা যে লেখাগুলা, যে মন্তব্যগুলা, যে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করা হয়েছে সেগুলা অ্যাকচুয়ালি কোনো সাধারণ মানুষ লিখতে পারবে না, এবং সেটা উনি মানসিক অবসাদগ্রস্ত বলেই উনি লিখতে পেরেছেন, এবং সেটা উনি স্বীকারও করেছেন। আমাদের বিশালগড়ে দুটো ঘটনা হয়েছে। কালকে আসার সময় উনি কালকে বটতলাতেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে ফটোটা আছে সেটাতে উনি লিখে এসেছেন, ওটা উনি স্বীকার করেছেন।